حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোরা যদি জানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি জানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় বড়ে দেখতাম আমি নয়ন বড়ে দেখতাম আমি হৃদয় বড়ে दो जहानर बादशाह नबी कमलीवाला रे दो जहानर बादशाह नबी कमलीवाला रे আমার মনের ঘরে রেখেছি যারে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশাহ নবী কমলীওয়ালা রে দো জাহানের বাদশাহ নবী কমলীওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশাহ নবী কমলীওয়ালা রে দো জাহানের বাদশাহ নবী কমলীওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা বলেন আমার নবীজির উপরে দরুদ শরীফ আদায় করলে লাভ হয় না লস হয়? বলেন লাভ হয় না লস হয়? নবীজির উপরে দরুদ শরীফ আদায় করলে লাভ কেমন হয় যদি আপনাকে বলা হয় আপনি কি বলবেন? বলো হুজুর অনেক লাভ হয়, ঠিক না? এটা একটু বেশ দাও, আমার কানে বাড়িটা বাড়ি কানে সাউন্ডটা বাড়ি, বেশ দাও। আপনারা বলেন নবীজির উপরে দরুদ শরীফ আমরা বেশি বেশি করতে চাই কি চাই না? এবার বলেন না চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত আমার যখন তোমরা আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় করো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের প্রতি উট পাখির মতো তাকিয়ে থাকে। নবী গো ও মায়ার নবী গো রহমতের ফেরেশতারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার ওই ফেরেশতারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দরুদ শরীফ বাইরে হয় আর ফেরেশতারা আমলনামার মধ্যে সে দরুদ শরীফটা লিখতে থাকে। ও নবী গো আপনি বলেন না ওই দরুদ শরীফের কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন? আমার নবী ডাক দিয়ে ও আমি নবীর উম্মতের দলেরা আমি নবীর প্রতি যেই ব্যক্তি দরুদ শরীফ পড়বে গো আমি নবী ওই উম্মতকে সারা জান্নাতে যাব না। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল এ নবীর
উম্মতের দল আমার নবী যদি নবীর দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতকে ছাড়া আমার নবী জান্নাতের মধ্যে না যায় আপনারা বলেন ওই নবীর দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সারা মাবুদ নাই আমার নবীজি সারা পাহিনা নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে আল্লাহর দয়া জানাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে নামাজ রোজা চাই রহনা কে হো মা বাবার খেদমত চাই রহনা বল নামাজ রোজা চাই রহনা কে হো মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ পড়িল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কাবার সঙ্গের শান্তি নবী নবী দোয়া পাগল মন একবার আর বাবুলি না যাই তো হইব যাই মন মাশাআল্লাহ Allah 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 zikir kora zikir kora zikir kora mu'min bawa zikir kora mu'min bawa zikir tay maula razi razi mu'min bawa mashallah Difodiya Ferestara Allah'র জিকির করে তারা মানুষ ভাইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না জিকির করো জিকির করো জিকির করো মুমিন বাবা জিকির মৌলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান করে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হুজাই, সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। আচ্ছা, অনেক কষ্ট করছে আমাকে অনেকবার, আমি কিন্তু একটার বেশি দুইটা মাফিক, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি, কষ্ট করে মাফিকগুলো নিতে চাই না। বলতো হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছে হবে হুজুর মাগরিবের পরে। অনেক করছেন। আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিতে মনে 7টা না 8টা।
বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে ধরে করেন আমিন। মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই গাংপাড়ার জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু গান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজাননি ভাই, আপনারা কি সবাই বেজাননি? আপনারা বলেন বেড়া লাগাচ্ছেন নাকি? আসলে খুশি না বেজার? খুশি না বেজার? দাদা শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস, বড় শয়তান, বড় শয়তান। এটা আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি দুইটা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা বলেন না? কয়টা? আল্লাহ বলছে কি ক্ষমতা? আল্লাহ এক নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর দুই নাম্বার ক্ষমতা, আপনার বান্দা রোগের একবারে রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমার। বলে কেন? আল্লাহ আপনার বান্দা চাইবো ইবাদত করতে, আমি চাইবো এদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে যা, দুই ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী না তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ওই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের পেট, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গন্ধ, চাপাইয়া আসমানি গন্ধ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হাফেজ এখানে আছে, হাফেজ আছে কিনা? হাফেজ সাহেব আছেন কি? দেখি মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। অনেক কোরআনে হাফেজ আছে, যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে। এর জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের পেট, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। কারণ তাই আমার নূরের নবীর সাধনা দে, এটা আমার নূরের নবীর সাধনা দে। কি করা পড়বে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাসন করে আসেনি। দুইটা হাত সোজা চাই, এই দুইটা হাত
কে মদিনার নবীর রঙের পতাকা বান্না করেন। আল কোরআন 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 বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো বিশ্ব থেকে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন এই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না না? ইমানটাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নম্বর হইল ইমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ইমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ইমান। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর আল্লাহর ফরজের প্রতি, 3 নম্বর আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না। এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আরো 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠায়। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 100 সহিফ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন, أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রাসূলের প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রাসূল দুনিয়াতে যা নিয়ে এসেছেন, হুজুর রাসূল কি নিয়ে এসেছেন? রাসূল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়ে, রাসূল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়ে, রাসূল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়ে। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোন ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম। ইহুদিরা আইসা, অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা ওটের নারী বুড়িগুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন?